ফার্মি মুরগির বাচ্চা মারা যাওয়ার কারণ এবং তাদের সুস্থ রাখার উপায় নিয়ে পূর্ববর্তী উত্তরের বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে আমি গ্রামের ফার্মি মুরগির বাচ্চা পালনের জন্য সাশ্রয়ী, ব্যবহারিক এবং গ্রামীণ পরিবেশের উপযোগী বিস্তারিত উপায় নিয়ে আলোচনা করব। এই পদ্ধতিগুলো গ্রামের খামারিদের জন্য সহজ এবং কম খরচে বাস্তবায়নযোগ্য হবে। ফার্মি মুরগির বাচ্চা মারা যাওয়ার যে কারণ, এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে অনুপযুক্ত তাপমাত্রা ও আর্দ্রতা। অতিরিক্ত ঠান্ডা বা গরমে বাচ্চা দুর্বল হয়ে মারা যায়। পুষ্টির ঘাটতি বলতে প্রোটিন, ভিটামিন এবং মিনারেলের অভাব থাকে। রোগ সংক্রমণ, যেটা রানীক্ষেত, কক্সিডিওসিস এবং সালমোনেলা, আবার উকুনও থাকে। অনুপযুক্ত ব্রুডিং, যেরকম ভিড়, অপরিষ্কার পরিবেশ, দুর্বল বায়ু চলাচল, এগুলো। জেনেটিক সমস্যার মধ্যে দুর্বল বাচ্চা বা নিম্নমানের হ্যাচারির কাছ থেকে বাচ্চা কালেকশন করা। অযত্ন, যেটা অভিজ্ঞতার অভাবে, মায়ের তাপের অভাব। ফার্মি মুরগির বাচ্চাকে সুস্থ রাখার যে উপায়, সেগুলা কিভাবে আমরা গ্রামীণ পরিবেশে করতে পারি। এই জন্য সর্বপ্রথম হচ্ছে ব্রুডিং ব্যবস্থাপনা। সাশ্রয়ীভাবে আপনি সেটা করতে পারবেন। প্রথম সপ্তাহে আপনি 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখবেন। গ্রামে বিদ্যুৎ না থাকলে কেরোসিন ল্যাম্প বা কাঠকয়লার হিটার ব্যবহার করতে পারে। একটি বাঁশের ঝুড়ি বা কাঠের বাক্সের উপর খড় বা কাপড় দিয়ে ঢেকে তাপ ধরে রাখতে হবে। উপরের যে 60 ডিগ্রি বা 100 ডিগ্রি বাল্ব ব্যবহার করতে পারবেন অনায়াসে। তাপমাত্রা কমানো, প্রতি সপ্তাহে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে 4 সপ্তাহে 24 ডিগ্রি সেলসিয়াসে আপনি নিয়ে আসতে পারবেন। আর্দ্রতা হিসাবে যদি আপনি বিবেচনা করেন, তাহলে ব্রুডিং এলাকায় একটি পানির পাত্র রাখুন বা ভেজা কাপড় ঝুলিয়ে 50% থেকে 60% আর্দ্রতা বজায় রাখুন। জায়গা, প্রতি বাচ্চার জন্য 5 বর্গফুট জায়গা আপনি নিশ্চিত করবেন। 50টি বাচ্চার জন্য 4 থেকে 6 ফুট ব্রুডিং এলাকা যথেষ্ট। গ্রামীণ টিপ, পুরনো টিন, বাঁশ বা মাটির দেয়াল দিয়ে সাশ্রয়ী ব্রুডিং ঘর তৈরি করুন। মেঝেতে খড় বা ধানের তুষ আপনি ব্যবহার করতে পারেন। পুষ্টিকর খাদ্য ব্যবস্থা আপনাকে নিশ্চিত করতে হবে। এই জন্য ফিড অবশ্যই গুরুত্বপূর্ণ। গ্রামে ফিড পাওয়া না গেলে ঘরোয়া পদ্ধতিতে আপনি ফিড তৈরি করতে পারবেন, যেটা ভাঙ্গা ভুট্টা 50%, ডালের খোসা 20%, সয়াবিন খোল 20%, মাছের কুড়া 10%। প্রতি বাচ্চার জন্য দৈনিক 10 থেকে 15 গ্রাম খাবার আপনাকে দিতে হবে। পানিতে গ্লুকোজ বা চিনি শরবত মিশিয়ে দিতে পারেন। সবচাইতে বেশি ভালো হয় যদি আপনি গুঁড়ো শরবত ব্যবহার করেন। দ্বিতীয় সপ্তাহ থেকে সবুজ লাল শাক ব্যবহার করতে পারেন, যেখানে ভিটামিন সি এর পরিমাণ বেশি থাকবে, যেমন পালং শাক, কচু শাক, মোরিঙ্গা পাতা, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ক্যালসিয়ামের জন্য ঝিনুকের গুঁড়া এবং ডিমের খোসা অপরিহার্য। গ্রামীণ যে অবকাঠামো, সেই ক্ষেত্রে গ্রামের উচ্ছিষ্ট, অর্থাৎ রান্নাঘরে যে উচ্ছিষ্ট ভাত, সবজির খোসা, এগুলো আপনি সিদ্ধ করে খেতে দিতে পারেন। গ্রামের কেঁচো বা ছোটা পোকা সংগ্রহ করে আপনি খাওয়াতে পারেন। পরিষ্কার পানি এবং পরিচ্ছন্নতা, প্রতিদিন পরিষ্কার পানি পান করানো খুবই গুরুত্বপূর্ণ। গ্রামে অনেকেই নলা নর্দমার পানি খেয়ে মুরগি জীবন ধারণ করে থাকে। এতে করে তাদের রোগ বিয়েদের প্রবলেম অনেক বেশি। পানির পাত্র প্রতিদিন ধুয়ে জীবাণুমুক্ত করুন। ব্রুডিং এলাকায় মেঝেতে শুকনো রাখা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু গ্রামাঞ্চলে ভিজে স্যাঁতস্যাঁতে গোয়াল ঘর, এরকম জায়গাতে মুরগি পালন করে থাকেন, যার ফলপ্রসূ আপনার এলাকা খারাপের কারণে আপনার মুরগির অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা ব্যাপক থাকে। টিকাদার কর্মসূচি গ্রামের মানুষ বুঝেই না। এক্ষেত্রে গ্রামের যে মুরগি এবং মুরগির বাচ্চা, কিংবা আপনি যদি বাণিজ্যিকভাবে খাবার করেন, সেক্ষেত্রেও আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
টিকার কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। 5 থেকে 7 দিনের রানীক্ষেত টিকা চোখে নাকে আপনি ব্যবহার করতে পারেন। আবার 21 থেকে 28 দিন রানীক্ষেতের টিকা পুনরায় ব্যবহার করতে পারবেন। মধ্যখানে আপনি গাম্বুরার টিকা ব্যবহার করবেন। 2 মাস পার হয়ে গেলে ফাউল পক্স ইঞ্জেকশন বা টিকা ব্যবহার করবেন। আপনি হয়তো কৃমিনাশক ওষুধ খাওয়ান না, অনেকে বুঝে না মুরগিকে কৃমিনাশক ওষুধ খাওয়ারও প্রয়োজন। তবে এক্ষেত্রে বলে রাখি, প্রতি 6 সপ্তাহে লেভাবিসল আপনি এটা খাওয়াতে পারেন কৃমিনাশের জন্য। আবার এর বাইরেও কৃমিনাশের জন্য আপনি যদি ঘরোয়া টোটকা হিসাব করেন, তাহলে নিম পাতা এবং পেঁপের যে বিচি যেটাকে আমরা বলি, সেটা আপনি আপনার মুরগিকে খাওয়াতে পারেন। এতে করে মুরগির ভিতরের যে কৃমি সেটা দূর হবে। আবার কক্সিডিওসিসের সমস্যাটাও কিন্তু দূর হবে। পরজীবী নিয়ন্ত্রণ, যেমন উকুন, এই উকুন বা মাইট প্রতিরোধে ছাই বা স্থানীয় জীবাণুনাশক যেমন নিম পাতার রস ব্রুডিং এলাকায় ছিটিয়ে দিতে হবে। এতে করে উকুনের সমস্যাটাও দূর হয়ে যাবে। এখানে বায়ু চলাচলের ব্যবস্থাটা খুবই সীমিত থাকে গ্রামাঞ্চলে যারা মুরগি পালন করে থাকেন। ওই যে বললাম গোয়াল ঘর, তো এক্ষেত্রে ব্রুডিং এলাকা পর্যাপ্ত পরিমাণে বায়ু চলাচল থাকতে হবে, জানালা দরজা ফাঁকা বেশি পরিমাণে থাকতে হবে, ঠান্ডা যাওয়ার আসা যাওয়ার যে ব্যবস্থা সেটা থাকতে হবে। আবার পরবর্তীতে আপনি সেটাকে যে ঢেকে দিবেন, দিয়ে গরম আবহাওয়া তৈরি করবেন, সেটাও যেন হয়। গ্রামে ঝুড়ির উপর ভেজা শতরঞ্জি আপনি ঝুলিয়ে দিতে পারবেন। শীতে খড় পুরোনো কাপড় দিয়ে আপনি উষ্ণ করে রাখতে পারবেন ঘরটাকে, তাহলে ভালো। নিয়মিত পর্যবেক্ষণ করেন না, মানে গ্রামের মহিলারা যখন মুরগিকে ছাড়ে তখন কিন্তু তারা গ্রামের বিভিন্ন জায়গাতে চরাচর করে, মানে চড়াই করে খায়, গাছের পাতা ছিঁড়ে খায়, নলা নর্দমার পানি কিন্তু খাওয়ার চেষ্টা করে। তো এইটা তো সঠিক পর্যবেক্ষণ হলো না, তাই না? তো প্রতিদিন যে মুরগি কিংবা মুরগির বাচ্চার আচরণ আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। এই ক্ষেত্রে মুরগি যদি অলস অবস্থায় থাকে, খাওয়া দাওয়া একবারে কমিয়ে দেয়, বা ডায়রিয়া লক্ষণ দেখা যায়, মানে পাতলা পায়খানা শুধু পানি করতেছে, পানিভাবে করছে কিন্তু খাবার আসছে না, তাহলে বুঝতে হবে যে এই মুরগির সমস্যা কিন্তু অলরেডি হয়ে গেছে। দুর্বল বাচ্চাকে পানিতে গ্লুকোজ বা ইলেকট্রোলাইট মিশিয়ে খাওয়াতে পারেন, কিংবা আপনি পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি পরবর্তী চিকিৎসা কন্টিনিউ করতে পারেন। স্থানীয় কৃষি অফিসার বা অভিজ্ঞ খামারিদেরও আপনি পরামর্শ নিতে পারেন। সবচাইতে বেশি ভালো হয় যে মুরগি যদি তার মায়ের সাথে পালন করতে পারেন, মানে বেশ কিছু মুরগি কুচে লেগেছে, তাকে ডিম দিয়ে মুরগির বাচ্চা তুললেন এবং তারা একসাথে হয়তো পালন করলেন, প্রত্যেকের মার সাথে থাকলো, এটা ভালো। তো এই ক্ষেত্রে আরও বড় গুরুত্বপূর্ণ, যদি আপনি বাণিজ্যিকভাবে করেন তাহলে বাচ্চা সংগ্রহ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য হ্যাচারি থেকে আপনি 1 থেকে 7 দিন বয়সের বাচ্চা আপনাকে কিনতে হবে, একেবারে নির্ভরযোগ্য। তারপরে সুস্থ বাচ্চা চেনার উপায় হলো যে চোখ পরিষ্কার থাকবে, পালক উজ্জ্বল থাকবে এবং সে সক্রিয়, মানে দৌড়ঝাঁপ ফুসফুস এরকম থাকবে। এই তো হচ্ছে মোটা দাগে কথাবার্তা। আপনি এইভাবে যদি বিষয়টাকে ভেবে মুরগি পালন করতে থাকেন, তাহলে আপনার মুরগি থেকে লাভবান হবেন। সর্বশেষ যেটা, গ্রামে যে ফার্মে মুরগির বাচ্চা পালনের যে সাশ্রয়, ব্রুডিং, পুষ্টিকর খাদ্য, পরিষ্কার পানি, এটা সবই কিন্তু সম্ভব। এবং নিয়মিত টিকা, গ্রামের মানুষ টিকা দান এটা বোঝে না। তো এটা তাদেরকে বোঝাতে হবে যে মুরগিকে টিকা কর্মসূচি দিতেই হবে, তাহলে গ্রামের যে খামারি বা গ্রামের যে মা বোনেরা মুরগি পালন করে থাকেন তাদের মুরগিগুলো ভালো থাকবে। অনেক সময়তে কিন্তু দেখা যায় যে মুরগির বাচ্চা হয়েছে 1 মাস বা 2 মাস পার হওয়ার পরে হঠাৎ তার খোলার মধ্যে, যেটাকে আমরা মুরগি রাখার জায়গা বলি, সেখানে দেখা গেল যে তার অধিকাংশই, যদি সে 50টা মুরগি পালন করে, দেখা যায় 20-30টা তার মুরগির খোলার ভিতরে মরে পড়ে আছে। তো এটা ওই যে টিকা না দেওয়ার কারণে। তো আপনাকে টিকা দিতেই হবে, যেন ছোটোখাটো সমস্যা হলে যেন ওষুধপত্রর উপর দিয়েই যেন মুরগিগুলো বেঁচে যায়। তার বাইরে আপনি কিন্তু মুরগিকে বাঁচাতে পারবেন না। টিকা না দিলে মুরগি কোনো না কোনো এক সময়তে মারা যাবে, এটা
100% মানে সত্যি। তো এই তো ছিল মুরগিকে এবং মুরগির বাচ্চাকে বাঁচানোর রাস্তা। আপনি চাইলে এই রাস্তা অ্যাপ্লাই করতে পারেন। আর এখনও যদি আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাকে উপকৃত করে, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। এবং আপনাদের যদি কোনো রকমের কিছু জানার আগ্রহ থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে লিখে জানান। আশা করি সেইটার উপরে ভিত্তি করে আমি পরবর্তী কোনো ভিডিও তৈরি করব, যাতে করে আপনারা উপকৃত হন। এবং ভালো মন্দ কমেন্ট করার অধিকার আপনাদের রয়েছে, সেটা আপনি করতে পারেন। ভালো থাকুন, ভালো রাখুন আপনার মুরগিকে।